এবার কুলটিতে তৃণমূল কংগ্রেসের ফের গোষ্ঠীদ্বন্দ্বে জল্পনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিস্ফোরক দাবি করেছেন দলের প্রাক্তন বিধায়ক তথা জেলা সভাপতি উজ্জ্বল চ্যাটার্জি। তিনি অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলে পরিবর্তন করা হয়েছে, কিন্তু সেই নিয়ে তার সঙ্গে নাকি কোনো রকম আলোচনাই করা হয়নি। এমনকি কোনো দুর্নীতির অভিযোগ উঠলে দায়ী হবেন দায়িত্ব দেওয়া এবং দায়িত্বপ্রাপ্ত নেতাও, এমনও কথা শুনিয়েছেন তিনি। উজ্জ্বল চ্যাটার্জির এই পোস্টে তৃণমূল কুলটিতে দায় এড়ানোর চেষ্টা মনে করছে অন্যদিকে বিজেপি। অন্যদিকে আবার কংগ্রেসের সুকান্ত দাস বলেছেন এটা দলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্বেরই প্রমাণ। আর তৃণমূলের যুবনেতা বিমান দত্তও সোশ্যাল মিডিয়ায় উজ্জ্বল চ্যাটার্জির পোস্টের সুরে সুর মিলিয়েছেন। তিনি বলেছেন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ অন্য নেতৃত্বকে এ ব্যাপারে অবহিত করা হয়নি। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে এই ঘটনা তৃণমূল কংগ্রেসের শিবিরে তৈরি করছে বড় ফাটল। সত্যি কথা, উজ্জ্বল চট্টোপাধ্যায় যেমন যিনি জানেন না, তিনিও জানেন না, এবং কুলটির ব্লক প্রেসিডেন্ট কাঞ্চন রায় তিনিও জানেন না, এবং আমরাও জানি না। আমরা হঠাৎ দেখলাম যে হয়েছে, কিন্তু আমাদের বাবলুদার সাথে আমাদের কোনো আপত্তি বা ইয়েতে নেই। কী আছে, দল একটা তদন্ত করবে, দল খতিয়ে দেখবে কী আছে, সঠিক কী সেটা দল জানে, আমরা তো জানি না। দল সেটা তদন্ত করছে, কোনটা ভুল কোনটা ঠিক দল বুঝবে। আর আমাদের মনে হয় উপর মহলের আমাদের জেলা নেতৃত্বের কাছে অনুরোধ করব যে একটু জানিয়ে দিলে বা কুলটির ব্লক সভাপতির সাথে একটু আলোচনা করলে খুব ভালো হয়। মানুষের কাছে বার্তাটা একটা অন্যরকম যাচ্ছে, আমরা তাদের কাছে অনুরোধ করব আগামী দিন একটু জানিয়ে করলে আমাদের খুব ভালো হয়। আর আরেকটা বিষয়, আমাদের একটা জায়গায় খুব দুঃখ করি আমরা যে জেলার নেতারা আমাদের কাছে আসে, আমাদের কুলটিতে অনেক সময় আসে, আমাদেরকে জানিয়ে আসে না, আমাদের এটা খুব দুঃখ লাগে। তো আর ওনাকে জেলা সভাপতি তৃণমূলের ওনাকে পদ দিচ্ছে, তো দায়িত্ব তো তৃণমূলকে নিতে হবে, ঝেড়ে ফেললে তো হবে না। আজকে যে ঘটনাগুলো উনি ঘটিয়েছে, 90 লাখ টাকা চুরি করেছে, ছিনতাই করেছে, এলাকা তো ওনার খুব একটা রংবাজির আমরা খবর পেয়েছি। সেক্ষেত্রে যদি বলে দেয় যে দল দায়িত্ব নেবে না বা কুলটি দায়িত্ব নেবে না, এটা তো বললে চলবে না, দায়িত্ব নিতে হবে। আপনি মানুষের জনগণের প্রতিনিধি হয়েছেন, এখানে দীর্ঘদিন আপনি এমএলএ ছিলেন, মানুষ আপনাকে ভোট দিয়েছে, আজকে আপনাকে বলতে হবে তো তাহলে যে কেন আপনি ঝেড়ে ফেলবেন কী করে। মানে কেউ দায়, মানে কোনো রকম ঘটনা ঘটালো, অপরাধমূলক ঘটনা ঘটালে তৃণমূল তার দায় নেবে না, তাহলে তাকে টিকিট কেন দিয়েছিল, তাকে কাউন্সিলর কেন বানিয়েছিল? আর যদি ঝেড়েই ফেলতো তাহলে এখনও দল থেকে তাকে বহিষ্কার করা হয়নি কেন, কাউন্সিলর পদ থেকে কেন তাকে বহিষ্কার করা হয়নি? এগুলো কি বলতে পারবে? তাহলে কি বলা যেতে পারে এখানে গোষ্ঠীদ্বন্দ্ব? একদম গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই, দীর্ঘদিন ধরে তৃণমূলের গোটা পশ্চিমবাংলার কোনা কোনায় গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। যেখানেই যাবেন আপনারা তো সাংবাদিক, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। প্রেসিডেন্টকে সরানো হয়েছে, তৃণমূল কংগ্রেসের এটা আভ্যন্তরীণ বিষয়। আমরা ভারতীয় জনতা পার্টির থেকে এই বিষয়ে আমরা কোনো কথাবার্তা বলবো না, কিন্তু কিছু বিষয় না বললেই নয়। হঠাৎ করে দেখছিলাম যে 20 তারিখের ডেটে সেই ছেলেটি যাকে করা হয়েছে তাকে বহিষ্কার করা হয়েছে, আবার দুদিন পর আবার তাকে সভাপতি করে ফেলা হলো। এটা হচ্ছে কুলটির মাথার আসানসোলের মাথা, তৃণমূল কংগ্রেসের এই দুটো মাথার লড়াই। আমাদের বিশেষ কিছু বলবার নেই। এই সার্কাস পার্টি তৃণমূল কংগ্রেসের মাথা কাটবে না লেজা কাটবে, এটা তারা ঠিক করে নেবে।